ফিজিক্সের এমসিকিউ নিয়ে সবারই কম বেশি প্রবলেম থাকে, বিশেষ করে জ্ঞানমূলকের কথা যদি বলি, বইয়ের মধ্যে কিচ্ছু নেই বাট কোয়েশ্চেন চলে আসে। সো কিভাবে পড়বো? তো ফিজিক্স আসলে পড়তে হয় টপিক ওয়াইজ, বিভিন্ন টপিকগুলো আছে, টপিকটাকে ভালোভাবে বুঝলে তুমি এখান থেকে জ্ঞানমূলকগুলো অ্যান্সার করতে পারবা। সো ওই জ্ঞানমূলকগুলো কিভাবে কোরিলেট করা পড়া উচিত, কতটুকু পড়া উচিত, সেটা যদি জানতে চাও অবভিয়াসলি এই ভিডিওটা তোমার জন্য। সো আমরা এখানে দেখো একটা টাইপের এমসিকিউ সলভ করছি, আর ওই টাইপের আন্ডারে সবচেয়ে ইম্পর্টেন্ট জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো সলভ করছি, যেটা সবচেয়ে বারবার রিপিট হয়, প্লাস এমন ভাবে পড়ছি যাতে আদার কোয়েশ্চেনগুলো আসলে আমরা করতে পারি। সো ধরো এখানে মৌলিক বল নিয়ে প্রচুর কোয়েশ্চেন থাকে, তার মধ্যে কতগুলো বেসিক কোয়েশ্চেন হচ্ছে কোন মৌলিক বলটা সবচেয়ে শক্তিশালী, সেটা হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। কোনটা সবচেয়ে দুর্বল, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তারপরে কোনটার পাল্লা কত, ঠিক আছে। তারপরে বিটা ক্ষয়ের জন্য কোনটা দায়ী। সো আমরা একটা স্লাইডের মধ্যে পুরোটা কভার করছি, এন্ড এইটা কভার করার পরে দেখো তোমার যতগুলো এমসিকিউ আছে সবগুলো এখানে কভার হয়ে যাবে। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটা মৌলিক বল, তো মৌলিক বল চারটার মধ্যে এখানে একটা বিদ্যুৎ চৌম্বকীয় বল চলে আসে। সিমিলারলি যদি আমরা পরে যাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে হলো কোয়েশ্চেন, যেটা প্রতিবারই আসে, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা হয়, সেটা জানি দুর্বল নিউক্লিয় বল। সো আমরা ওই স্লাইডটাকে এমন ভাবে রেডি করছি যাতে বাকি যতগুলো এমসিকিউ আছে এটা তোমার কভার হয়ে যায়। তারপর বলছে সবচেয়ে দুর্বল বল কোনটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখান থেকে আবার আসতে পারে সবচেয়ে সবল বল কোনটা, সেটা হচ্ছে কি আমাদের সবল নিউক্লিয় বল। সো আমরা ওই স্লাইডটাকে এভাবে রেডি করছি, ঠিক আছে। সো এইভাবে যদি তুমি টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো সলভ করো, তাহলে এই টপিকে তোমার কিন্তু কোনো প্রবলেম থাকবে না। সিমিলারলি দেখো আমরা আরো জ্ঞানমূলক কোয়েশ্চেন, যেটা এই চ্যাপ্টারের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ঘর্ষণ বল থেকে তোমার ভালো কোয়েশ্চেন চলে আসে, ঠিক আছে। তো এই ঘর্ষণ বল পড়ার আগে ঘর্ষণ বল কত ধরনের আমরা একটু পড়ে নিলাম, কোন ঘর্ষণ বলটা কেমন, ঠিক আছে, কোনটা সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল, ঠিক আছে। তারপরে প্রবাহী ঘর্ষণ কিভাবে চিনবো, তরল বা গ্যাসের মধ্যে থাকলে প্রবাহী ঘর্ষণ, এই জিনিসগুলো আগে আলোচনা করা হয়ে গেছে। এটা আলোচনা করে পরে যখন আমরা এখানে এসে কোয়েশ্চেন সলভ করব, তখন দেখবা যে প্রত্যেকটা এমসিকিউ ইজিলি সলভ হয়ে যাচ্ছে। যেমন এই যে কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সাইকেলের মধ্যে কোনো কিছু গড়ায় যাচ্ছে, তাহলে এটা কোন ধরনের ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা লেকচারকে কমপ্লিট করছি। তারপরে এটা 5 স্টার না 10 স্টার একটা কোয়েশ্চেন, প্রতি বছর রিপিট হয়, কতবার বোর্ডে আসছে, ঠিক আছে, মানে সবগুলোকে কম্বাইন করা। সো এখানে বলছে ওই যে তোমার নদীর মধ্যে নদীতে নৌকা চালানো, নদীতে সাঁতার কাটা, পানিতে মাছ ধরা, তারপরে মার্বেলে গ্লিসারিনের মধ্যে দিয়ে যাওয়া, এগুলো কোন ঘর্ষণের মধ্যে, প্রবাহী ঘর্ষণের মধ্যে পড়ছে। সো এইভাবে আমরা জ্ঞানমূলকটাকে কভার করতেছি। এখানে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কভার হবে, ওইটার সাইডে আর কি কি এমসিকিউ আসতে পারে সবগুলো কভার হবে। তো অবভিয়াসলি ক্লাসটা করার জন্য কমেন্ট সেকশনটা চেক করবা। এন্ড তোমার এই চ্যাপ্টারে শুধুমাত্র কিন্তু জ্ঞানমূলক না, আমরা কিন্তু এখানে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো খুব শর্টকাট ওয়েতে করছি, ঠিক আছে, খুব প্রপার ওয়েতে করছি। যেমন ধরো এখানে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করতেছি, এটার মধ্যে কি কি হইতে পারে পুরোটা আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে দেখা যাবে তুমি তো এই এমসিকিউটা সলভ করতে পারবে, এটাকে চেঞ্জ করে দিলে খুব ভালোভাবে সলভ করতে পারবে, ঠিক আছে। এন্ড এই কাজটা করা হয়েছে খুবই শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে, যাতে তোমার কাছে খুব প্রপার একটা আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। বিভিন্ন শর্টকাটের মাধ্যমে